এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, জলীয় বাষ্প প্রবেশ করার ফলে ইতিমধ্যে কিন্তু মেঘের সৃষ্টি হওয়া শুরু হয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও বেশ কিছু অংশে কিন্তু শুরু হয়েছে 7 তারিখ ভোর রাত থেকেই। ইতিমধ্যে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন এবং মেঘের গর্জন শুনতে পেয়েছেন অবশ্যই জানাবেন, এবং যাদের এলাকাতে এখনও অস্বস্তিকর ভ্যাপসা গরম রয়েছে সেখানে কিন্তু আস্তে আস্তে মেঘগুলি প্রবেশ করবে এবং আস্তে আস্তে বৃষ্টিপাত ঘটাতে পারে। কাল বৈশাখের সতর্কতা দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আপনারা দেখুন বজ্রগর্ভ মেঘ কিন্তু দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ধীরে ধীরে প্রবেশ হচ্ছে এবং পূর্ব দিকে সেগুলি সরে যাচ্ছে, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত মেঘ তৈরি হবে সেগুলো এইভাবেই ধীরে ধীরে সরে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফলে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং মেদিনীপুর এই দিকগুলোর ওপর দিয়ে কিন্তু যাবে এবং এইখান দিয়েই কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত পূর্ব দিকে এগোতে থাকবে। ফলে মালদা, দিনাজপুর, রাজশাহী এই দিকগুলোর ওপরেও বৃষ্টিপাত যেতে পারে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে, ভালো করে দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কিছুটা থাকবে। জোরালো বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলাতে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই দিকগুলোতেও থাকবে বৃষ্টিপাত। ফলে সংলগ্ন বাংলাদেশেও কিছু অংশে থাকতে পারে। আমরা আরও আপনাদের আপডেট দেব পরবর্তী ক্ষেত্রে। ইতিমধ্যে সকালের দিক থেকে যে মেঘের উপস্থিতি সেগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং দেখুন যে এখানে আসাম, মেঘালয় এই দিকে কিন্তু মেঘের উপস্থিতি অনুভব করা যাচ্ছে, যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে আস্তে আস্তে। এইগুলোই কিন্তু ধীরে ধীরে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা বৃষ্টিপাত নিয়ে আসবে এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশেও কিছু অংশে নেবে। এগুলো কিন্তু রয়েছে 7 তারিখ থেকে একদম মোটামুটি 9 তারিখ বা 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে থাকবে, কম বেশি করে, কোথাও আগে পরে হবে। মূলত 8 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি। এবারে একটু আপনাদের দেখাচ্ছি, দেখুন কোথায় কোথায় সতর্কতা দিয়েছে। আমরা আগামী আপডেটে আরও বিস্তারিত জানাবো আপনাদের। এখানেও দেখাচ্ছে, কিছুটা অল্প করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কিছুটা ধারণা হতে পারে। তাই অবশ্যই সঙ্গে ছাতা বা এগুলো রাখবেন, কারণ যে কোনো সময় সেটা কাজে লাগতেও পারে। গরমটা কিন্তু কমবে, এইটা থাকবে, বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমবে। সুতরাং তাপ প্রবাহ থেকে একটা মুক্তির কিছুটা হদিশ পাওয়া গেছে, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। দেখুন এই যে আলিপুর আবহাওয়া দপ্তর 7 তারিখের জন্য যে সতর্কতা দিয়েছে, উত্তরবঙ্গের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু আস্তে আস্তে যাচ্ছে উড়ে উড়ে পূর্ব দিক থেকে, এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে। ফলে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেখানেও কিছু কিছু অংশে মেঘলা হবে এবং সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, যার জন্য দমকা ঝোড়ো হাওয়াও একটু থাকতে পারে, যেগুলি গতিবেগ 30 থেকে 40 পর্যন্ত হতে পারে। কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে সতর্কতা রয়েছে, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর এই যে এগুলো রয়েছে এখানেও কিন্তু এদিক দিয়েও আসবে। সুতরাং এইগুলো পূর্ব দিকে সরে যাওয়ার ফলে যেটা হতে পারে যে কলকাতা, হাওড়া, 24 পরগনা, হুগলি এই দিকগুলোতে কিন্তু জোরালো বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে চলে আসতে পারে। সুতরাং এইগুলোর সঙ্গে একটু অদল বদল হতে পারে। আমার এখানে যেমন কমানো সতর্কতা আছে, তো এখানেও এমন হতে পারে এগুলো পূর্ব দিকেও ঝড় বৃষ্টি ঘটাতে পারে। তাই সতর্কতা থাকছে গোটা দক্ষিণবঙ্গেই, কিন্তু বৃষ্টিপাত কমা বাড়া করতে পারে। এইভাবে কিন্তু রয়েছে বৃষ্টিপাত। যারা যারা পাচ্ছেন বা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে থাকবেন আপনার এলাকা, এবং শেয়ার করবেন যে আজ কিন্তু বৃষ্টিপাত হতে পারে, কালো বৃষ্টিপাত হতে পারে। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, একটুখানি জাস্ট সতর্কতা দেখিয়ে দিই যে এইভাবে কিন্তু এই সমস্ত জায়গাতে রয়েছে। এগুলো বাস্তবে একটু অদল বদল হবে, এদিকেও থাকবে ওদিকেও থাকবে, তাই সমস্ত জায়গাতেই রয়েছে। ত্রিপুরা সমেত আসাম, উত্তরবঙ্গেও কিছু কিছু অংশে হবে, যেহেতু মেঘ যাচ্ছে, যে আমাদের আগেই বলেছিলাম যে এইগুলোর সঙ্গে ছবিগুলোর সঙ্গে সময়টা এবং বাস্তবতা দেখবেন যে একটু অদল বদল হচ্ছে, কোথাও বেশি হবে, কোথাও কম হবে। তো হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকতে পারে, কিছু সময়ের হবে, কমে যাবে। দেখুন এই যে নতুন করে যে পরিবর্তন হয়েছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এগুলোতে যখন আমরা বৃষ্টিপাতের মোটে ফেলবো, দেখবো যে বৃষ্টিপাত কিন্তু হবে, ঝোড়ো হাওয়াও থাকবে, দেখতেই পাচ্ছেন মেঘলা আকাশও থাকবে। এবং বৃষ্টিপাত যদি ফেলি কিন্তু হালকা থেকে মাঝারি মানের পাশাপাশি মাঝারি ভারীও কিন্তু হতে পারে। দেখুন মেদিনীপুর দিকগুলোতে দেখাচ্ছে যে এইরকম টাইপের বৃষ্টিপাত হতে পারে। এগুলো এদিক ওদিক করে হবে, এখানে যে এখানটায় দিয়ে হবে সেরকম নয়, এগুলো এদিকেও হতে পারে এদিকেও হতে পারে। তাই সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের কিছু অংশ, ত্রিপুরা, শিলচর, দক্ষিণ আসাম
এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এখানে 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সব দিকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা থাকবে এবং মালদা, দিনাজপুরের দিকেও থাকবে, এই সম্ভাবনা কিন্তু থাকছে। এবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকেও কিছুটা হালকা টাইপের হতেও পারে, কোথাও কোথাও একটু হালকা বা 2-1 জায়গাতে বিক্ষিপ্ত। এইভাবে কিন্তু একটা রয়েছে আপাতত যে বৃষ্টিপাত কিন্তু এইভাবে হতে পারে, যেটা আমাদের জানালাম। উড়িষ্যা, ঝাড়খণ্ড এদিকেও বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাত পেলে কমেন্ট করবেন এবং পরবর্তী আপডেটে নজর রাখুন। আরও আমরা আপডেট দেবো যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। ধন্যবাদ।